ধরুন, আপনি এমন একটা ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন যার মাধ্যমে কখনোই আপনার তথ্য চুরি করা হবে না, যাকে এক কথায় বলা যায় হ্যাকার প্রুফ। কিংবা হাজারো মাইল দূরের যুক্তরাষ্ট্র থেকে আপনার আত্মীয় আপনাকে 1000 গিগাবাইটের একটি ভিডিও পাঠালো, কিন্তু তা বিপুল সময় নিয়ে আর ডাউনলোড করতে হবে না, বরং পাঠানোর সাথে সাথেই আপনার ডিভাইসে দৃশ্যমান হবে। প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় তা অবাস্তব মনে হলেও এটি সম্ভব হবে কোয়ান্টাম ইন্টারনেটের কল্যাণে। কি এই কোয়ান্টাম ইন্টারনেট? কিভাবে এটি কাজ করে? আর এর উপকারিতাই বা কী? সেই বিষয়েই জানাবো আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটিকে ক্লাসিক্যাল ইন্টারনেট ব্যবস্থা বলা হয়। ধরুন, দুটি পয়েন্ট এ এবং বি একটি অপটিক্যাল ফাইবার দ্বারা সংযুক্ত। একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে বাইনারি অর্থাৎ 0 এবং 1 আকারে তথ্য বা ডাটা আদান প্রদান করা হয়। এই 0 এবং 1 সংখ্যা দুটিকে বলা হয় বিট, এবং এরূপ 8টি বিটকে একসঙ্গে বলা হয় বাইট। এভাবেই কাজ করে বর্তমান প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা। অন্যদিকে কোয়ান্টাম ইন্টারনেট ব্যবস্থাতেও এমন দুটি পয়েন্ট থাকবে, তবে তা উন্নত টেলিযোগাযোগ মাধ্যম দ্বারা সংযুক্ত থাকবে এবং দুটি পয়েন্টে বিট নয় বরং আলোর কিউবিট আকারে ডাটা স্থানান্তর হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কোয়ান্টাম ইনিশিয়েটিভ টিমের পদার্থবিদরা দুটি কোয়ান্টাম মেমোরি অর্থাৎ দুটি অসম্পূর্ণ কোয়ান্টাম কম্পিউটার সফলভাবে একটি টেলিযোগাযোগ কেবল দ্বারা সংযুক্ত করতে সক্ষম হয়েছেন। প্রায় 22 মাইল লুপে ঘুরে আসা এই সংযোগ কোয়ান্টাম ইন্টারনেটের গবেষণায় বড় একটি মাইলফলক। কেননা কোয়ান্টাম ইন্টারনেটের সুপার পাওয়ার সম্পর্কে এতদিন যা ছিল শুধু কাগজে কলমে, তবে এখন তা রূপ নেবে বাস্তবে। কোয়ান্টাম ইন্টারনেট সম্পর্কে ভালোভাবে বুঝতে প্রথমে আমাদেরকে কোয়ান্টাম তত্ত্ব এবং কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে ধারণা প্রয়োজন। যখন একটি শিশু প্রথম হাঁটতে শেখে তখন সে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে বুঝে নেয় যে দেয়াল ভেদ করে ওপারে যাওয়া যাবে না। তবে কোয়ান্টাম তত্ত্বে এমনটা ঘটে না। এখানে কোয়ান্টাম কণা দেয়াল ভেদ করেও চলে যেতে পারে। পরমাণুতে ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। এদের ইলেকট্রন জোড় বলা হয়। দুটি ইলেকট্রন একে অন্যর থেকে যত দূরেই থাকুক না কেন, এদের অবস্থান, ভরবেগ, ঘূর্ণন পুরোপুরি অন্য ইলেকট্রনের ওপর নির্ভর করে। এদের মাঝে দূরত্ব শত শত কোটি আলোকবর্ষ হলেও একটির যে কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা মাত্রই অন্যটির বৈশিষ্ট্য জানা যাবে। যেমন একটির স্পিন যদি আপ হয় তবে নিশ্চিত করে বলা যাবে অন্যটি স্পিন হচ্ছে ডাউন। যদি জানা যায় একটি ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তবে সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাবে অন্যটি ঘুরবে ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাদের দূরত্ব 1 সেন্টিমিটার হোক কিংবা তারা মহাবিশ্বের 2 আলাদা প্রান্তেই থাকুক, সেটা বিবেচ্য নয়। খেয়াল রাখবেন, এখানে দুটি বিষয় ব্যাখ্যা করেছি। একটি কণার একই সময়ে দুটি ভিন্ন স্থানে অবস্থান এবং দুটি ভিন্ন কণার মধ্যে সংযোগ বা কানেকশন। ইলেকট্রন বা অতিপারমাণবিক কোয়ান্টাম কণাগুলোর এ দুটি আচরণের প্রথমটিকে বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন এবং দ্বিতীয়টি কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। 1980 সালে মার্কিন পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান কণাগুলোর এ সুপারপজিশন ধর্মটি ব্যবহার করে কম্পিউটার তৈরির ব্যাপারে চিন্তা করেন। শুরু হয় কোয়ান্টাম কম্পিউটিংয়ের গবেষণা। আগামী 10 বছরের মধ্যে বিশ্বে 3টি বড় বিপ্লব দেখতে পাব আমরা: কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই, বায়োটেক এবং কোয়ান্টাম কম্পিউটিং। ল্যাপটপ, স্মার্টওয়াচ, মোবাইল এমনকি ওয়াশিং মেশিন সহ সমস্ত ডিজিটাল যন্ত্রে স্মার্ট কম্পিউটারের ব্যবহার রয়েছে। ডিজিটাল কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপিইউ। সিপিইউকে অপারেট করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর। ট্রানজিস্টরগুলো যখন অফ থাকে তখন 0 এবং যখন অন থাকে তখন 1 সিগন্যাল পাঠায়। ধরুন, আপনি একটি শব্দ হাই লিখে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাবেন। কিপ্যাডে হাই লিখে পাঠানোর পর এটি সিপিইউতে গিয়ে বাইনারিতে রূপান্তরিত হবে। আর এই কাজটি একাধিকবার অন অফ হওয়ার মাধ্যমে করবে ট্রানজিস্টর। অর্থাৎ ট্রানজিস্টর যখন অফ থাকবে তখন 0 সিগন্যাল যাবে, আর যখন অন থাকবে তখন 1 সিগন্যাল যাবে।
কিন্তু কিউবিটে ঘটে ভিন্ন ঘটনা। কোয়ান্টাম কম্পিউটার অপারেট হয় কোয়ান্টাম বিট বা কিউবিটের মাধ্যমে। ডিজিটাল কম্পিউটারে যেমন নির্দিষ্ট সময়ে ট্রানজিস্টর হয়তো অফ বা অন থাকতে পারে, অর্থাৎ বিট হয় 0 অথবা 1, যে কোনো একটি অবস্থায় থাকতে পারে। অন্যদিকে কিউবিট নির্দিষ্ট সময়ে 0 বা 1 অবস্থায়ও থাকতে পারে। আবার একই সঙ্গে 0 এবং 1 উভয় অবস্থাতেই থাকতে পারে, অর্থাৎ সুপারপজিশন। যদিও ব্যাপারটা যতটা অদ্ভুত মনে হচ্ছে ততটা অদ্ভুত নয়। জি হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটার উন্নত ভার্সন নয়, বরং নতুন প্রযুক্তি। আর কোয়ান্টাম কম্পিউটার এরই মধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু এর আকারসহ বেশ কিছু সীমাবদ্ধতার দরুন প্রাত্যহিক জীবনে এটি এখনও ব্যবহারের উপযুক্ত নয়। তবে মনে রাখতে হবে, কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারের উন্নত ভার্সন নয়। এটি সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি। বিটের বদলে কিউবিট আকারে ডাটা স্থানান্তর করার আইডিয়াই মূলত কোয়ান্টাম ইন্টারনেটের মূল ভিত্তি। কিউবিট দুই ধরনের হতে পারে: পদার্থ কণার অর্থাৎ ইলেকট্রন ও প্রোটন কিউবিট, এবং আলোক কণার অর্থাৎ ফোটন কিউবিট। লং ডিস্ট্যান্স ডেটা স্থানান্তরে পদার্থ কণার কিউবিট ব্যবহার করা যায় না। তাই কোয়ান্টাম ইন্টারনেটে অপটিক্যাল ফাইবার দ্বারা আলোর কণার কিউবিট ব্যবহার করা হয়। এখানে একটি মজার বিষয় খেয়াল করুন, যেহেতু কিউবিট একই সময় 0 এবং 1 উভয় অবস্থাতেই সুপার ইম্পোজড থাকতে পারে, তাই সম্পূর্ণ ডেটা স্থানান্তরের জন্য আলাদা আলাদা স্পেস এর প্রয়োজন হয় না। অনেকটা একই বিমানে একই সময়ে একসাথে অনেক যাত্রীর ভ্রমণ করার মতো। এটি কোয়ান্টাম ইন্টারনেটের উচ্চগতির মূলমন্ত্র। আবার একই কারণে ডেটা স্থানান্তরের মধ্যবর্তী সময়ে কেউ যদি তথ্যগুলো হ্যাক করার সুযোগও পায়, সে একগুচ্ছ সুপার ইম্পোজড কিউবিট তথ্য ছাড়া কিছুই পাবে না। তাছাড়া সুপারপজিশন অবস্থা ভেঙে তথ্যগুলোকে উদ্ধার করাও সম্ভব নয়। এমনকি তথ্যগুলো হুবহু ক্লোনিং করাও সম্ভব নয়। কোয়ান্টাম ইন্টারনেট একটি দৃশ্যমান বিপ্লব। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 10 কিংবা তারও আগে কোয়ান্টাম ইন্টারনেটের ব্যবহার দেখব আমরা। প্রাথমিকভাবে হয়তো জাতীয় নিরাপত্তা, ব্যাংকিং ও স্বাস্থ্যখাতকে কোয়ান্টাম ইন্টারনেটের আওতায় আনা হতে পারে। তবে পরবর্তীতে বিমান যোগাযোগ, মোবাইল ফোন প্রযুক্তিসহ প্রায় সমস্ত ক্ষেত্রেই কোয়ান্টাম ইন্টারনেটের ব্যবহার দেখা যাবে। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই কেন হয় সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।